দিয়ে কি একটু কমছে এখন? ওই কেওটানাটা কমছে না কমিছে। তারপরে এই যে গাছ কিরকম এটা তো ওই গাছ ফলন্ত গাছও কি নষ্ট হয়ে যাচ্ছে? হয় ওই যে তুলে জাংলা তুলে জানলায় উঠে নষ্ট হয়ে জোর যাচ্ছে আর ওই গাছ আপনি ওই যে কোনো কাটা গেছে দেখো, কোনায়? ওই যে কোনায় ওই একটা। কোনায় নষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওই কোনায় ওই একে বড় গাছ হুম হুম। ওই দিকে গেছে একটা গেরা। আচ্ছা, পরামর্শ কি আপনি দোকানদারের কাছ থেকে পাইছেন কি কারণে? ওর কারে পরামর্শ দিয়া হয় মুঝে গেরা। আচ্ছা ওই বীজ কি বীজ দিয়েছে মালিক জানে। আচ্ছা, শোনেন এটার বিষয়টা আপনাকে খুলে বলি। আপনি এই জমিতে কতদিন থেকে করলা চাষ করছেন? প্রতি বছরই লাগা হয় তাই না? তো এই যে প্রতি বছর যে করলা লাগাচ্ছেন ওই বছর শেষে বা করলা গাছ লাগার আগে যে একটা চুন বা ব্লিচিং পাউডার দিয়ে এগুলা এগুলা দেওয়া হয়? দেওয়া হয় না তাই না? দোকানদার তো এটা বলে না, বলে? তো এখন আপনি যে এই যে প্রতি বছর লস করতেছেন, তো নিজের লস হচ্ছে তাই না? লাগানোর পর এবার এবার লস হচ্ছে, হ্যাঁ। তো এখন এটা তো হাইব্রিড জাত, এটা তো বীজ থেকে বীজ রাখতে পারেন? রাখতে পারেন না, এটা প্যাকেট কিনতে হয় তাই না? তো এই যে প্রতি বছর একই ফল চাষ করতেছেন ফসল, এই কারণে মাটিটা একই ধরনের কন্ডিশন হয়ে আছে, বুঝছেন? আপনাকে একটা বছর বা 2টা বছর করলা বাদে অন্য কিছু দিতে হবে, তাহলে এই মরকটা কম হবে, বুঝতে পারছেন? তারপরে এটা ফুল্লা ছিল। আচ্ছা, আর ওই একটা, ওই সাইডে ছিল। হ্যাঁ আর একটা মানে এক পরামর্শ, বছর এটা দে এক বছর এটা দে হ্যাঁ হ্যাঁ, সিস্টেমে। তাও আরেকটা তো গাছ না। আরেকটা পরামর্শ হচ্ছে এই যে যখন মাটিটা রেডি করবেন তখন ব্লিচিং পাউডার বা চুন, জলচুন নাম শুনছেন না? হুম। এটা দিয়ে 15 দিন জাবার দিয়ে রেখে দিবেন, দিয়ে 15 দিন পরে আপনি বীজটা বা গাছটা চারাটা, এটা সরাসরি বীজ দেন না চারা দেন? চারা দেন না? প্রথম বীজ দেন দিয়ে হলো না তারপর আবার চারা দেন। চারা দেন, হ্যাঁ। বীজ বা চারা ওই 15 দিন পরে আপনি এখানে ফেলবেন, তাহলে এই যে আপনার যে মরকটা হচ্ছে সেটা অনেক কমে যাবে, কথা বুঝতে পারছেন? এবং যে বীজটা যে দিবেন দেওয়ার আগে আপনার কার্বেন্ডাজিম পাউডার আছে না, হুম। পাউডার দিয়ে বীজটা একটু মেখে নেবেন, মেখে নিয়ে আধা ঘন্টা বা 40 মিনিট একটা ঠান্ডা জায়গায় রেখে দিবেন, তারপর ভালো পানি ধুয়ে ফেলবেন, বুঝতে পারছেন? ধুয়ে ফেলে তারপর ওই চারাটা দিবেন, তাহলে এই ইয়াটা কম হবে, কথা বুঝতে পারছেন? এই যে এখন কি স্প্রে দেওয়া হচ্ছে? ভিটামিন? আচ্ছা, আজকে ভিটামিন নাকি? এই ভিটামিনের নাম মনে আছে? সতেজ? আচ্ছা, সতেজ ভালো। দিয়ে এর কি এবারই প্রথম দেওয়া হচ্ছে না এর আগে দেওয়া হয়েছে? কেমন রেজাল্ট ভালো নাকি? মোটামুটি সতেজের রেজাল্ট ভালো না? আচ্ছা, তাহলে যে কথা বললাম ওটা মনে থাকবে তো দাদা? এটা আরেক ধরা বললো ম্যাডি যাবার নয়, এটা ম্যাডি। হ্যাঁ, এটা ওই আমার কাছ থেকে আবার পরামর্শ নেয় দোকানদারেরা, ওরা আপনাদেরকে আবার জানাই দিচ্ছে, কিন্তু এটা না করলে শুধু চিকিৎসা দিয়ে কাজ হবে না, বুঝছেন? একটু আগাম ব্যবস্থাপনা, হ্যাঁ আগাম ব্যবস্থাপনা লাগবে। জি, আগাম ব্যবস্থাপনা না হলে এটা করতে পারবেন না, হ্যাঁ। অনেক টাকা ওষুধ চলে যাবে কিন্তু হ্যাঁ লাভ হবে না, সেজন্য এই ব্যবস্থাপনা করবেন, ঠিক আছে?